হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চিকেন কারি করব। দেখো, চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, আর এই যে আলু কেটে রেখেছি ভালো করে ধোয়া আলু। এই যে দেখো আলুর সাইজগুলো। আর এই যে মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিক্স করে বাটা আছে, নুন, হলুদ আর চিনি। চলো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। লেবু রস দিচ্ছি, লেবুর রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, এরপর লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মেখে নেবো। দেখো, যে এরপরে আবার বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করবো। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, তেল দিয়ে দেবো অল্প করে। যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি কিছুক্ষণ। এবার দেখো আমি কড়াইয়ে তেল দেবো, আলু ভেজে নেবো আগে। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, কালারটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার হচ্ছে আমি এগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। আমি কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করছি, বেশি মশলা দিচ্ছি না। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো এরপর দিয়ে দেবো ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো,
ওর মধ্যে মশলা ধোয়ার যে জলটা, সেই জলটা দিয়ে দেবো আমি। এবার ঢেকে দেবো চিকেনটা ভালোভাবে কষানোর জন্য। এবার দেখি খুলে 10-15 মিনিট পরে আমি দেখছি, দেখো জল ছেড়েছে, চিকেনের গায়ে থেকে জল বেরিয়েছে। আর আমি এখন ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে আবারও ঢেকে দেবো নাড়াচাড়া করে। আবারও দেখো আমি 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখবো, এই যে চিকেনটা কষা হয়ে গেছে। দেখো জলটা পুরো টেনে গেছে, আর ওই যে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি ওর মধ্যে এখন জল দিয়ে দেবো, ফুটন্ত জল। এই যে ওর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। যে ফুটছে, ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি কিন্তু বেশি ঘন করে গ্রেভি রান্না করছি না, অল্প মশলায় হালকা ঝোল হচ্ছে। আর সানরাইজের গরম মশলা অল্প একটু দিয়ে দেবো। দেখো আমার চিকেন কারি কিন্তু রান্না হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো, যাতে লবণের আর ঝালের যে ব্যালেন্সটা ওটা ঠিক থাকে, সেই জন্য। আর তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবে, আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো দেখো বেশি ঘন হয়নি, কারণ আমি মশলা অল্প দিয়েই রান্না করেছি। তোমরাও বাড়িতে ট্রাই করো।